কালপুরুষীয় রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি। মিথুন রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে, কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনেরা এনাদেরকে ঠকিয়ে পর্যন্ত চলে যান। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। আগামী 12ই অক্টোবর 2025 থেকে সমগ্র ডিসেম্বর 2025 সালটির মধ্যেই মিথুন রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলে মিথুন রাশির এই আগস্ট মাস থেকে ডিসেম্বর 2025 সময়কালটির মধ্যে মিথুন রাশির জনজীবনে সূর্যের ট্রানজিট আসতে চলেছে, যার প্রভাবে শুরু হতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু সূর্য আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের ভাগ্য, আমাদের বিলাসিতা, সুখ ও আনন্দ এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে এতদিন যাবৎ যে পরিস্থিতিগুলি চলে এলো, এবার কিন্তু শুভ সময় শুভ পরিবর্তন নিয়ে চলতে পারবেন আপনাদের প্রতিটি জীবনে, প্রতিটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষীয় রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্ন বা জেমিনি রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি থাকতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য। তো মিথুন রাশি ভালো, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চড়ার পথে শনিদেবের আশীর্বাদ প্রতিক্ষণে পাবেন। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র এবং মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার সফলতার পথে জীবনের একটা মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা এই যে সময় আপনারা কাটিয়ে এলেন, এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা সুযোগ, একটা প্রত্যাশা, একটা প্রবণতা আবার একবার উঁকি মারতে চলেছে আপনাদের এই জীবনে। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ ফল বা নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ফেলেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। আগামী 7ই আগস্ট 2025 দিনটি থেকে সমগ্র 2025 ডিসেম্বর সময়কালটির মধ্যে শুক্রদেব প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং মিথুন রাশির রাশিপতি বুধের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী 7ই আগস্ট 2025 থেকে সমগ্র 29শে আগস্ট 2025 এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে মিথুন রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব
যা এবার মিথুন রাশিকে ট্রানজিট করে আগামী 17.5 বছরের জন্য বেরিয়ে আসছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, চন্দ্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতে, যার ফলে 2025 সালের আগস্ট থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখে। তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এত দিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে এতদিন যাবৎ যে পরিস্থিতিগুলি দাঁড়িয়েছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা রিকভারি পেতে চলেছেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় গত আগস্ট থেকে অক্টোবর 2025 সময়কালটির মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে সূর্য, শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশি রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা কিছু পরিবর্তন, সর্বপ্রথম যে পরিবর্তন আসতে চলেছে তা হলো, প্রিয় দর্শক বন্ধুরা, এতটা দিন আপনি সেই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন ধরে এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে, অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার, অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুমোদিত করে, অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে চলেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই পা রাখছেন সে কাজেতেই অসফলতায় ভুগছেন। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আপনারা সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়েছেন। সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে। মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। রিলেশনশিপ, অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাবে। পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সারাসাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি, অপমান করেছে, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি একবারের জন্য। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। কী করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা, নিজের সংসারে আপনি কিন্তু আবার একবার প্রশংসার পাত্র এবং পাত্রী হয়ে উঠতে চলেছেন।
মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা। মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আগামী 15ই আগস্ট সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ডাইরেক্ট ট্রান্সফার করার যে চিন্তায় ছিলেন, যার পরিকল্পনাগুলি আপনারা যদি রাখেন সেগুলো কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে এবং আপনার রাশির সাপেক্ষে থেকে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই শুভ ফল এনে দেবে, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো একমাত্র রাহু ট্রানজিস্টের কারণে। এতদিন ধরে আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান সমস্যার সৃষ্টি করছে আপনাদের জীবনে। এরপর কিন্তু রাহু প্রবেশ করতে চলেছে 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ কিন্তু ব্যবসা পাতির জায়গায় বিদেশ যাত্রা, কর্মের জায়গায় লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় রাহু আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে। এরপর যারা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা, অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে পর্যন্ত যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে আপনাদের জীবনে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মিথুন রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরির প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। অর্থাৎ রাহু ট্রানজিস্টের ফলে যদি আপনারা লটারি কাটতে থাকেন তাদেরও লটারি প্রাপ্তির শুভ সংখ্যা আসতে চলেছে। লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো 14, 35, 37, 52, 58, 00, 31, 00, 67, 59, 72, 97।